হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমাদের চ্যানেল লার্ন ডিজিটাল কাজেতে অলরেডি একটা ইউটিউব অ্যাডসের উপরে সিরিজ চলছে। তো বন্ধুরা, সেই সিরিজে আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে কিভাবে ইউটিউবে ভিডিও সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাডস রান করতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা। বন্ধুরা, আজকে আমরা মূলত দেখব যে ডিসকভারি অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, সকলে তোমরা জানো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা চাইলে ক্যাম্পিং ক্রিয়েট করতে পারি। তো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখো, যেখানে আমি তোমার স্কিপেবল নন স্কিপেবল অ্যাডস দেখিয়েছি, যে তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, তো আই বাটনে আমি ভিডিও দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই সিরিজের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, কারণ আজকের এই ভিডিওতে আমি অ্যাড সেটআপের বিষয় নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না। জাস্ট ডিসকভারি অ্যাডটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাকেই আমি জাস্ট তোমাদের কাছে শো আপ করবো। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি কি করছি, নিউ ক্যাম্পিং এখানে ক্রিয়েট করছি। নিউ ক্যাম্পিং ক্রিয়েট করার পরে যে যে স্টেপ, সেগুলো আমরা সকলে জানি, আমি সেগুলো আর অত এখানে ডিটেলসে বলতে যাচ্ছি না। নেক্সট কি, আমি এই অপশনটাকে ক্রিয়েট করলাম, এখানে কি তোমার ভিডিও ক্যাম্পিংটাকে সিলেক্ট করলাম। নেক্সট কি, আমি এখান থেকে কাস্টমারটাকে নিলাম, নিয়ে তো বন্ধুরা আমি এই স্টেপ গুলোকে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, যেখানে আমি স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড এই অপশনগুলো কি এবং কি বৃত্তান্ত কিভাবে আমরা সেট আপ করতে পারি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি এখানে বলেছি। তো তোমরা, আমি আবারও বলবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো বন্ধুরা, আমি এগুলোকে চটজলদি ফিল আপ করে নিই। তো বন্ধুরা, আমি এখানে ক্যাম্পিং নেম দিয়ে নিয়েছি এবং তার সঙ্গে তোমার বেডিং স্ট্র্যাটেজি কি, ডেইলি বাজেট, এগুলো তোমার সমস্ত কিছুই ওই ভিডিওগুলো দেখতে পাবে। তো এগুলোকে আমি সেট করে নিয়েছি। নেক্সট কি, আমি এখান থেকে লোকেশনটা ক্রিয়েট করে নিয়েছি। তো মূলত এটা আমাদের কলকাতাতেই চলবে। এটা একটা আমাদের ইন্ডিয়ান ক্লায়েন্ট, সেই আমাকে এই কাজটা দিয়েছে। এটা মূলত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চলবে। নেক্সট কি, তোমার এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। তো মেবি ভিডিওটা বেঙ্গলি, সেই কারণে আমি এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেট আপ করেছি। নেক্সট কি, আমি ইনভেন্টরি টাইপ এটাকে সবসময় প্রেফার করি যে তোমরা প্রত্যেকে এটাকে ইউজ করবে, এটা খুবই ভালো কাজ করে। এখান থেকে আমরা কিছু অপশন পাই যে কোথায় অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলোকে রান করতে চাই বা আমি কোথায় করতে চাই না। তো সেই জিনিসটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাই না যে আমার কোথাও যে ইউটিউব ভিডিও এমবেডেড করা আছে সেখানে আমার এই ভিডিওটা চলুক, আমি এটা চাই না। তো আমি এই অপশনগুলোকে সিলেক্ট করে নিলাম এবং স্ট্রিমেও যেন আমার ভিডিওটা না চলে সেই জিনিসটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। নেক্সট কি, আমি এখানে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনের মধ্যে আমি এখান থেকে ডিভাইস সেট করব। তো মূলত আমি চাচ্ছি কি, এর কস্ট কমাতে, ক্যাম্পিং এর কস্ট কমাতে, এবং থেকে কি এখন মানুষ হচ্ছে বেশি মোবাইল ফ্রেন্ডলি। তো তার জন্য আমি কি করছি, এখানে মোবাইলটাকেই প্রেফার করছি এবং মোবাইলটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে কি, আমি এখান থেকে একটা কাজ করছি যে ফ্রিকোয়েন্সি ক্যাপিংও আমরা এখান থেকে করতে পারবো। ফ্রিকোয়েন্সি ক্যাপিং কি কি বৃত্তান্ত, আমার প্রিভিয়াস, আবারও বলছি, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, আশা করি সেখানে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট কি, আমাদের এখানে একটা তোমার অ্যাড গ্রুপ, সেই গ্রুপের নাম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি, এখান থেকে আমি ডেমোগ্রাফিক চুজ করব। তো মূলত আমি ডেমোগ্রাফিক এখানে চুজ করছি। মোটামুটি আমি রেখে দিচ্ছি, অসুবিধা নেই, আমরা যদি অব্দিও রাখি। এরপরে কি, আমি এখান থেকে তোমার, আমরা চাইলে কিওয়ার্ড বেস ক্যাম্পিং রান করতে পারি। তো তোমরা যদি চাও যে কিওয়ার্ড বেস ক্যাম্পিং কিভাবে রান করতে হয় ইউটিউব ভিডিও, তো এই সম্পর্কে যদি জানতে চাও যে কিভাবে আমরা কিওয়ার্ড রিচার্জ করব এবং কোন কিওয়ার্ডের উপরে ক্যাম্পিং চালালে অ্যাকচুয়ালি আমরা বেনিফিশিয়াল হব, এই বিষয় সম্পর্কে যদি জানতে চাও, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আমি সেই রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো নেক্সট কি, এখান থেকে আমরা চাইলে টপিকসও এখান থেকে শেয়ার করে দিতে পারি, বা এখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়, একটা অডিয়েন্স, বা আমরা এখান থেকে কি করতে পারি, কোনো টপিকস এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। তো মূলত আমি কি কি চাচ্ছি, আমি কিছু অডিয়েন্স সেট আপ, অডিয়েন্স সেগমেন্ট আমি এখানে সেট আপ করতে চাচ্ছি। টপিক্স এর থেকেও আমি অডিয়েন্স সেগমেন্ট এখানে প্রেফার করছি। তো যে যেমন ভাবে, আমরা চাইলে টপিক্স দিতে পারি, আবার চাইলে অডিয়েন্সও দিতে পারি। তো আমি এখানে অডিয়েন্স সেগমেন্টটাকে সেট আপ করবো। তো কিভাবে অডিয়েন্স সেগমেন্টটা সেট আপ করবো, যে রিলেটেড আমার ভিডিও সেই রিলেটেড এখানে আমরা চাইলে অডিয়েন্স সার্চ করে সেই অডিয়েন্সটা আমি এখানে দিতে পারি। তো বন্ধুরা, আমি ফটাফট আমার অডিয়েন্সটাকে আমি সেট আপ করে নিই। তো বন্ধুরা, আমি অডিয়েন্স সেট আপ করে নিয়েছি। অডিয়েন্স সেট আপ করার পরে, তো বন্ধুরা, এরপরে আমরা একটা অপশন পাই, ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস বলে আমরা একটা অপশন পাবো। তো যেটা অল ওভার অ্যাডেই কিন্তু আমরা এই অপশনটা পাই। তো যেখানে কি, এখানে আমরা যে ভিডিওর উপরে, মানে যে ভিডিওটা দিয়ে ক্যাম্পিং রান করতে চাই সেই ভিডিওটাকে কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, সেই ভিডিওর ইউআরএলটা। তো আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমার কাছে কিছু অপশন আসবে। তো যেখানে কি তোমার স্কিপেবল অ্যাডস অপশন আসবে এবং যেখানে কি তোমার ফিড ভিডিও অ্যাডস। তো এই ইনফিড ভিডিও অ্যাডসটাকেই কিন্তু মূলত ডিসকভারি অ্যাড বলে। তো যেহেতু আমরা ডিসকভারি অ্যাড রান করব, তার জন্য আমি কি করছি, এখান থেকে এটাকে চুজ করে নিলাম। চুজ করার পরে আমি কি করব,
মূলত যদি আমার এখানে কিছু থাম্বনেল চুজ করতে দেবে, তো অলরেডি এখানে ধরুন একটা থাম্বনেল দেওয়া আছে অ্যাট্রাকটিভ, তো এই থাম্বনেলটা এখানে রাখলাম। এরপরে কি আমাদের একটা হেডিং দিতে হবে। তো মূলত আমি সবসময় এটাই বলি যে রিলেটেড অ্যাকচুয়ালি তুমি মানে ভিডিওটা বানাচ্ছ এবং যে রিলেটেড কিওয়ার্ড লোক বেশি সার্চ করতে চায়, তো সেই রিলেটেড হেডিং গুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো, যাতে করে আরো বেশি করে যেন অডিয়েন্স অ্যাট্রাক্ট হয় এবং ভিডিওগুলো যেন দেখতে পাই। এবং আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে কেমন ভাবে অ্যাকচুয়ালি শো হবে সেই বিষয়টা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা আমরা এই হেডিংটা সেট আপ করে। তো বন্ধুরা আমরা কিন্তু হেডিংটা সেট করে নিয়েছি এবং হেডিং সেট করার পরেই আমরা যদি দেখি রাইট সাইডে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা কেমন ভাবে শো হবে। তো আমরা যদি ডেস্কটপের ক্ষেত্রে দেখি, তো যখন কেউ সার্চ করবে, তো এটা মূলত সার্চ অ্যাড, কেউ সার্চ করবে তখন কিন্তু যে কিওয়ার্ডটা আমরা চুজ করেছি সেই কিওয়ার্ডে যখন কেউ সার্চ করবে সেটা কিন্তু টপে দেখবে। এবং কেউ এই রিলেটেড যখন ভিডিও দেখবে, আমরা এইমাত্র দেখলাম যে রাইট সাইডে যেমন কি তোমার এই রাইট সাইডে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সাজেস্টেড দেখাবে। এবং তারপরে আমরা যদি দেখি যে মূলত আমরা জানি যে তোমার সাজেস্টেড এবং সার্চ অ্যাডেই কিন্তু এগুলো যায় এবং হোম ফিডে কিন্তু আমাদের এই তোমার ভিডিও অ্যাডটা কিন্তু রান হয়। সেটা মোবাইলে কেমন ভাবে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এইভাবেই কিন্তু আমরা ডিসকভারি অ্যাডটা ক্রিয়েট করে ফেলবো। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট অপশন বিডিং, যে আমরা জানি যে মার্কেটে অনেক সময় কি হয়, অনেক কিছু নিয়ে নিলাম হয়, যে সব থেকে সেই জিনিসের পয়সাটা বেশি দেবে তাকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দেওয়া হয়। তো সেম অ্যাজ গুগলের অ্যাডের ক্ষেত্রেও যে কিওয়ার্ড বা যে অডিয়েন্সের উপরে আমরা ক্যাম্পিং রান করছি, তো সেই ক্যাম্পিং এর উপরে যে সব থেকে পার ভিডিওতে আমরা মূলত এখানে কিন্তু সেট আপ করেছি সিপিবি, তো কস্ট পার ভিউ। এই কস্ট পার ভিউতে পার ভিউতে যে সব থেকে বেশি পয়সা দিতে চাইবে এই ক্যাম্পিংটা, তাকে কিন্তু বেশি বেশি বার কিন্তু শো আপ করবে। তো বন্ধুরা আমরা এখানে মূলত একটা বিডিং সেট আপ করে নিই। তো আমি এই ক্ষেত্রে এখানে বিডিং সেট আপ করছি মূলত এই ভিডিওর ক্ষেত্রে। তো 30 পয়সা আমি এখানে বিডিং দিলাম। দেওয়ার পরে কি আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো কি করতে হবে, আমাকে জাস্ট ক্রিয়েট ক্যাম্পিং বলে অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু এই যে ক্রিয়েট ক্যাম্পিং অপশনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে ক্যাম্পিং সেই ক্যাম্পিংটা কিন্তু বন্ধুরা সেট আপ হয়ে গেল। তো বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু কাজ করেই কিন্তু তোমরা এইভাবেই কিন্তু ডিসকভারি অ্যাড সার্ভিস দিয়ে ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন জায়গায় কিন্তু ইউটিউব অ্যাডস এর ক্যাম্পিং সার্ভিস দিয়ে তো বন্ধুরা তোমরা তোমাদের ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করতে পারো। তো বন্ধুরা এই সম্পর্কে আরো ডিটেলসে জানতে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।